কিভাবে রেস্টুরেন্টে বাবুর্চিরা চিকেন তেহারি তৈরি করে আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন বাবুর্চিরা কত সহজেই চিকেন তেহারি রান্না করে। আর এই রেসিপিটা দেখার পর যে কেউ ঝরঝরে পারফেক্ট চিকেন তেহারি রান্না করতে পারবেন। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল নিয়েছি, এখানে তেল আছে 1/2 কাপ প্লাস 1/4 কাপ। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আছে আদা বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 2টো তেজপাতা, 3টে আলু বোখারা, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে দিচ্ছি দারুচিনি 3 থেকে 4 টুকরো, 3টে এলাচ, 2টো লবঙ্গ। সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। আর এটা হলো জায়ফল জয়িত্রী গুঁড়ো 1 চা চামচের একটু কম। এই মশলাটা পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপরে দেব। এবার পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে, দেখবেন পেঁয়াজটা খুব হালকা মনে হচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ না যায়। মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষে নেব। মশলাটা আমি কিছু সময় কষে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি আবারও কষে নিচ্ছি। আদা বাটা রসুন বাটার মধ্যে অনেকটাই জল থাকে। আপনাদের যদি সেই জলেই কষানো হয়ে যায় তবে এখানে আর জল দেওয়ার দরকার হবে না। উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তেহারি রান্নায় চিকেনগুলো কিন্তু ছোট ছোট করে কাটা হয়। তেহারি রান্নায় চিকেনগুলো কিন্তু খুব বড় করে কাটা হয় না। এবার চিকেন দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার চিকেনটা আমি একটু সময় ধরে কষে নেব। চিকেন তেহারি অনেক অল্প মশলায় অনেক কম সময়ে ঝটপট রান্না করা যায় আর খেতেও ভীষণ টেস্টি। এবার দিয়ে দিচ্ছি টক দই 60 গ্রাম। টক দইটা যখন দেবেন তখন গ্যাসের আঁচটা লো হিটে করে দেবেন। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে টক দই ফেটে যায় না। আর লো হিটেই চিকেনের সাথে ভালো করে টক দইটা মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে উঠে এসছে। আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। আর এই জলটা দেওয়ার পর আমি কিন্তু চিকেনটা ঢেকে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি কিন্তু নেড়ে দিচ্ছি যাতে তলাতে না লেগে যায়। আমি এখানে 500 গ্রাম চালের জন্য প্রায় 750 গ্রাম মাংস নিয়েছি। আবারও মাংসটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাংলাদেশে যারা আমার এই রেসিপিটা দেখছেন আপনারা কেওড়া জল পরিমাণ মতো দেবেন, কারণ ইন্ডিয়ান কেওড়া জল একটু পরিমাণে বেশি দিতে হয়। বাংলাদেশি কেওড়া জলগুলো একটু বেশি ভালো, অল্প দিলেই কিন্তু হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্টটা কিন্তু অবশ্যই দিতে হবে। রেস্টুরেন্টের রেসিপিগুলো টেস্ট করার জন্য প্রত্যেকটি রেসিপিতে টেস্টিং সল্ট কিন্তু ব্যবহার করা হয়। টেস্টিং সল্ট দিয়ে তেহারি রান্না করলে তেহারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে টেস্টিং সল্ট দিলে খেতে বেশি টেস্টি হবে। ঢাকনা তুলে মাঝে আমি শুধু টেস্টিং সল্টটা দিয়েছি। প্রায় 20 মিনিট আমি চিকেনটা রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ, 1 চা চামচ চিনি, টমেটো কেচাপ এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমি কিন্তু বাবুর্চির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার সব কিছু ভালোভাবে কষে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি আর চিকেনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 6-7টা। এবার দিয়ে দিচ্ছি লেবু। এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিতে হবে। আর পারফেক্ট তেহারি খেতে হলে প্রত্যেকটা উপকরণই কিন্তু দিতে হবে। 1 টেবিল চামচ মাওয়া দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা মাওয়া দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রান্না করব না, আর মিনিট খানেক পরেই কিন্তু নামিয়ে নেব। একটা বিষয় লক্ষ্য করুন, এই মাংসটা এমনভাবে কষাতে হবে যেন কোনো জল না থাকে, এভাবে তেলটা যেন উপরে উঠে থাকে। জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে রেখে দিচ্ছি। এবার আমি তেহারিটা এর মধ্যে রান্না করব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা,
দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ আর 3 টুকরো দারচিনি ছোট। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি 3 কাপ। আমি 500 গ্রাম চালের জন্য 3 কাপ জল দিচ্ছি। আমি যে মাংসটা রান্না করেছি মাংসের মধ্যে যে ঝোল অথবা তেলের ঝোল আছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ওই ঝোলের জন্যই কিন্তু বাকি রাইসটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি জল দিতে চান তাহলে কিন্তু তেহারিটা পারফেক্ট ঝরঝরে হবে না। যখন দমে বসাবেন তখন কিন্তু নরম হয়ে যাবে। এবার চালটা দিয়ে দিচ্ছি, আর চালটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, বাংলাদেশে এই চালকে চিনি গুঁড়া চাল বলা হয়। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি বেশি পছন্দ করি তাই আমি কিশমিশ দিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট আমি রান্না করব। হাই হিটে রান্না করব। যখন দেখবেন চালের জলটা এরকম শুকিয়ে গেছে, অল্প একটু রস রস আছে, তখন চিকেনটা দিয়ে দিতে হবে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। মাংসের তেল সবটাই দিয়ে দিতে হবে, কেচে কেচে দিয়ে দিতে হবে। তেলের ঝোলটা পুরোটাই কেচে কেচে দিতে হবে, কারণ তেলের মধ্যেই কিন্তু টেস্টটা রয়েছে। এবার চালের সাথে নেড়েচেড়ে মাংসটা ভালো করে মিশিয়ে দেব। এবার নেড়েচেড়ে দিচ্ছি, ঠিক এভাবেই মিশিয়ে দিতে হবে। আর বাবুর্চিরা কিন্তু খুব সহজভাবে রান্নাগুলো করেন। আমার রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, খুব বেশি কঠিন কিন্তু নয়, খুবই সহজ। এই তো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার গোল করে দিচ্ছি। বাবুর্চিরাও ঠিক এইভাবেই গোল করে দেয়, এতে রাইস মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর পাশেই আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। এবার তাওয়ার উপর আমি তেহারির হাঁড়িটা বসিয়ে দেব এবং গ্যাসের সবথেকে লো হিটে 15 মিনিট আমি তেহারিটা দমে রেখে দেব। এবার 15 মিনিট একদম লো হিটে আমি দমে রান্না করব। শিল অথবা নোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন চিকেন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। এবার নেড়েচেড়ে নিচের রাইসটা উপরে নিয়ে আসবো, আর উপরেরগুলো নিচে দিয়ে দেব। এতে যদি উপরের রাইস দু একটা সেদ্ধ হালকা একটু কম হয়, তাহলে এভাবে উল্টে পাল্টে আবার গোল করে দিলেই রাইসটা একদম সুসেদ্ধ হয়ে যাবে। আমি আবারও চেপে চেপে এভাবে গোল করে দিচ্ছি। এইভাবে রান্না করে দেখবেন আপনার চিকেন তেহারি পারফেক্ট ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার আরও 15 মিনিট আমি দমে রাখবো। আমি গ্যাসের সর্বোচ্চ লো হিটে দমে রেখে দিয়েছি। 15 মিনিট দমে রাখার পরে আমি গ্যাস বন্ধ করে গ্যাসের উপরেই আরও 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এবার দেখুন আমার তেহারিটা কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। অবশ্যই তেহারিটা কাঁচা লঙ্কা আর লেবুর সাথে পরিবেশন করবেন, কারণ তেহারির সাথে কাঁচা লঙ্কা খেতে অনেক বেশি টেস্টি লাগে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।